আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো যাক, আজকে আবার একটু আমি রান্না নিয়ে হাজির হলাম। সেটা হলো ডিমের ছানা কোরমা দিয়ে করবো। তাই আজকে আমি ডিমটা এখানে অনেকক্ষণ ধরে ফেটতেছি। এই যে যেটা আমার ডিমের এখানে ছানাও পেস্ট করা দেওয়া হয়েছে। তো এখানে আবার এই যে আমি এটার জন্য নিয়েছি হলো, এটা তো মশলা লাগবেই, কিছু গোটা মশলা, তেজপাতা, লবণ, হলুদ, গরম মশলা গুঁড়া, মরিচের গুঁড়া। আর এখানে আমি যেটা গ্রিন কালার করার জন্য একটু সবুজ সবুজ থাকবে, তাই এখানে একটু মটরশুঁটি বেটে নিয়েছি। এখানে আদা রসুন জিরা বাটা রয়েছে, যে পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। আর এখানে তো একটু পেঁয়াজ লাগবেই, কাঁচামরিচ, রসুন। যাই হোক, এখানে আমি লবণ দিইনি। এখানে আমি একটু লবণ দিয়ে দেব, কারণ এটা ডিমটা ঢোকার জন্য, আর কিছুই দিব না। তো ঠিক আছে, আর দেখতে থাকেন কীভাবে তৈরি করি। অনেক আপুরা হয়তো বা জানেন, অনেক আপুরা জানেন না, কেউ হয়তো আমার থেকে বেটার করতে পারেন ভালো। কমেন্ট করে জানাবেন কেমন হবে। ঠিক আছে, তাহলে রান্না শুরু করে দিই। আমার একটা কাজ শেষ, চুলা ধরে দিই। আজকের আবহাওয়াটা খুব সুন্দর আছে, না বৃষ্টি না রৌদ্র, সুন্দর বাতাস। বিসমিল্লাহ। এই যে পুরো আমি কড়াই বসিয়ে দিলাম। ডিমটাকে আমি ভাপানোর জন্য এখানে পানি দিয়ে দেবো। বেশি পানি কমিয়ে এটা যেভাবে বসে থাকবে সেভাবে দিতে হবে আপনি। নইলে আবার একটু পানিটা যখন বলক পড়বে না, তখন কিন্তু নড়বে, নড়লে হয়তো সমান হবে না জিনিসটা। এই জন্য এটাকে বসানোর জন্য পরিমাণ মতো পানি দিতে, একটু বেশি হয়ে গেছিলো তাই নামিয়ে দিলাম। এই যে আপুরা, এটা কি দেখতে পাচ্ছেন? এটা কি ইট
যাই হোক, এটা কেন দিচ্ছি যেন যাতে না মানে আমার টিফিন বক্সটা নড়তেছিল বক্সটা, তাই এটা দিয়েছি। এখন মনে করেন আমরা জঙ্গলে কোথাও বা পিকনিক করতে গেলাম কোনো খোলা জায়গায়, কিছু পাইলাম না, তো কি হয়েছে, উপস্থিত বুদ্ধি এটা এখন সুন্দর হয়েছে। ইটটা দেওয়াতে নড়বে না, নড়তেছে না, টলতেছিল পুরোটাই। এই যে পুরো আমার ডিমটা হয়ে গেছে, এখন আমি এটা ছাড়াই নিব। সাইডে লেগে গেছে, এই জন্য এটা আমি চাকু দিয়ে ছাড়াই নিচ্ছি। আমি ডিমগুলো এভাবে করে কেটে দিছি কিউব কিউব করে। এখন আমি এটাকে ভেজে নিব, তাই কড়াই বসিয়ে দিলাম, এটা ভেজে নেব। লাল করে ভেজে নেব। যে আপনি কিছুটা হচ্ছে ভেজে তুলে নেব, লাল করে নিচ্ছি, লাল তো না বাদামি কালারের। ডিমটা আমি যে পুষ করেছিলাম, এই যে ভাজা হয়ে গেছে। বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে। এটা আমি তুলে নিব। সুন্দর লাগতেছে না দেখতে? আপনার ইচ্ছে করলে কড়া ভাজাও দিতে পারেন, সমস্যা নেই, যার যেমন পছন্দ, কিন্তু আমার কাছে হালকাটাই ভালো লাগছে। বাদামি কালারটা সুন্দর হচ্ছে। কালারটা বেশি কড়া ভাজলে শক্ত হয়ে যাবে। এই যে পরেগুলো না আমি ভেজে নিচ্ছি, পরে দেখলাম এগুলো না আমার হয়ে আসতেছে। আমি ডিমটা উল্টা দিচ্ছি। আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, যখন আমি ডিমটা ভেঙে নিয়েছিলাম তখন ওখানে কিন্তু 2টা এলাচ দিয়েছিলাম। এলাচের গুঁড়োটা দিলে হয় কি, যে গন্ধটা থাকে না, ডিমের গন্ধটা থাকে না, ডিমের গন্ধ আছে। আবার কেউ এলাচের গুঁড়ো যদি না থাকে, তাহলে আপনারা ওই যে সাদা গোলমরিচের গুঁড়োটা দেওয়া আছে, ওটাও দিতে পারেন। আমি ওটাই দিলাম, হাতের নাগালে।
ডিমের ছানা কোরমা ভাজি নিলাম নাকি? এই যে পেঁয়াজগুলো যে আমরা পেস্ট করে নিয়েছিলাম বা বেটে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। এখন আমি গোটা পেঁয়াজটা ইউজ করবো না। আর এখানে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা সব রয়েছে। একটু তিলে দিচ্ছি, এই জন্য আপনার ফেনা হচ্ছে। এটা কিছু ধরো ফ্যানটা চলে যাবে। এখানে আমি তেজপাতা দিলাম, দারচিনি, একটু বড় কালো কালো ফলগুলো দিলাম। যে লবণ দিলাম পরিমাণ মতো, হলুদ দিলাম, গুঁড়ো দিচ্ছি। এই যে মশলা কষানো হয়ে গেছে, তেল ছাড়তেছে। যেহেতু মটরশুঁটিটা আমি দিব, এটা যে মটরশুঁটিটা যেহেতু গন্ধ আছে, আমি এটা আগে এই মশলার সঙ্গে দিই। তাহলে মশলার সঙ্গে এটা আমি একটু ভুনে নেব আপনার। এই যে মটরশুঁটি এবং মশলা দুটোই কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি এটাকে পানি দিয়ে বরফ দেওয়ার পরে ডিমটা ছেড়ে দেব। যে বলক আসার জন্যে এই যে আমি যে কিউব করা ডিমগুলো আমি ওখানে ছেড়ে দিব। আমি এটা ঢেকে দিব, রান্না হোক। আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু কাঁচামরিচের ফ্লেভারটা আর কি মরিচটা দিয়েছি। গুঁড়ো মরিচের, শুকনো গুঁড়ো মরিচের ফ্লেভার আলাদা, কাঁচামরিচের আলাদা, এই জন্য দিলাম কাঁচামরিচটা।
এই যে পুরো আমি নামানোর আগে গুঁড়া মশলাটা একটু দেবো। এখানে আছে ধনিয়া এবং আপনার জিরা, দালচিনি এবং 2টা এলাচ দেওয়া আছে। মানে কথা এটা আমার মশলা করা থাকে মাংস এবং ডিমের মধ্যে ব্যবহার করার জন্য। লবণ দেখো। ঠিক আছে, হয়ে গেছে। লবণ ঠিক আছে। লবণ ঠিক আছে না? তাহলে তোমার আজকের এই আইটেমটা নতুন আইটেম, ডিমের ছানা কোরমা। এটার মধ্যে তো দেখছি খাইছি অনেক জায়গাতে যে টক দই অ্যাড করলেও আরও ভালো লাগে। হ্যাঁ, কিন্তু গ্রাম পর্যায়ে তো তোমার টক দই তো গ্রাম পর্যায়ে রান্না করছি। এটা টক দই তো রান্না নয়। যদি হতো এরকম তাহলে তো টক দই এদিকে পাওয়া মুশকিল, যার জন্য এদিকে আর এটার অনেক টাকার ব্যাপার কেনাটা। গ্রাম পর্যায়ে এটা মানে সাধারণভাবে সাদামাটা করে খাওয়া আর কি, এটা ঠিক আছে। পনিরের মতো করতেছে না? মনে হচ্ছে যে পনির রান্না হচ্ছে। কিউব করছে যে এই জন্য সুন্দর লাগতেছে। একটু তেলটা একটু উপরে ভাসলে নামাই নেব। তেলটা উপরে ভাসিনি এখন, আছে আছে থাক নাকি। একটু তেলটা উপরে ভাসলে নামাই নেব। এই যে আপনারা আমার ডিমের ছানা কোরমা হয়ে গেছে। আমি এখন এটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। সুন্দর কালার আছে। যাই হোক, হ্যাঁ, আপনাদের কেমন লাগলো আপনারা বাসায় ট্রাই করবেন ভালো করে। আর যদি পারেন তো একটু টক দই দিবেন। ওই মশলাটা কষানোর যখন হয়ে যাবে তার কিছুক্ষণ আগে দিয়ে দিবেন, তাহলে আপনার আরও ভালো লাগবে, স্বাদটা দ্বিগুণ চলে আসবে। তো আজকে পর্যন্তই। যারা এতক্ষণ কষ্ট করে দেখলেন নতুন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে তাহলে এখানেই বিদায় নেই। আপনারা সুস্থ এবং ভালো থাকেন এই দোয়া করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।